কথা শুধু আপনারা শোনেন। আজ আমার বুকটা খালি হয়ে গেছে, আজ আমার বুকটা খালি হয়ে গেছে। এরকম যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। সন্তান হারানো এই আর্তনাদ যেন ভারী করে তুলেছে শহরের বাতাস। ডাক্তার হবার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা সূচনা লাশ হয়ে ফিরল চিকিৎসকদেরই ভুল চিকিৎসায়। জীবনের স্বপ্ন ডানা মেলার আগেই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে মাত্র 15 বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সূচনা। 26 এপ্রিল জেলার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সূচনাকে ভর্তি করানো হয়। ব্যথায় ছটফট করতে থাকা সূচনাকে ওই দিনই রাত 8টায় অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে ডাক্তার মোজাম্মেল হক। অপারেশন শেষে নর্মাল বেডে দেওয়ার কিছুক্ষণ পর তার অবস্থা আশঙ্কাজনক মনে হলে চিকিৎসকরা আবারও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। তবে 5 ঘন্টা পরেও যখন সূচনার জ্ঞান ফিরছে না, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে রেফার করেন। সেখানে 12 দিন চিকিৎসার পর সূচনাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। প্রায় 1 মাস লড়াইয়ের পরও বাঁচানো গেল না তাকে। চিকিৎসকদের ভুল চিকিৎসা কেড়ে নিল তার প্রাণ। তাকে অক্সিজেন দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরে শ্বাসকষ্ট সমস্যা ঠিক হয়ে যায়, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে মনে করেন এবং সে আর কথা বলে না। পরবর্তীতে আমরা দীর্ঘ সময় চেষ্টা করার পরে উনি স্বাভাবিক হয়। এক পর্যায়ে উনি কথা না বলার কারণে আমাদের সংশ্লিষ্ট কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিয়া উভয়ই চিন্তা করেন তার বেটার ম্যানেজমেন্ট দরকার। এটা হলো পেশেন্টের অপারেশন জটিলতা হয়নি, অপারেশনের পরবর্তীতে তার এই জটিলতা দেখা গেছে এবং আমাদের সংশ্লিষ্ট 2 জন কনসালটেন্টই মনে করছেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, যার কারণেই পেশেন্ট তার হার্ট, লাং, পালস ঠিকঠাক মতো পাওয়া গেছে, বাট সে কথা বলতে পারে নাই। স্যারদের অভিমত ছিল যে সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছেন, যার কারণে আমাদের আইসিইউ সাপোর্ট না থাকার কারণে এবং সিসিইউ সাপোর্ট না থাকার কারণে সংশ্লিষ্ট কনসালটেন্টই পেশেন্টটা রেফার করেছিলেন। যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার ব্যাপারে আমি প্রায় 1 মাস আগে ওই মেয়েটার অপারেশনের যিনি ডাক্তার রেজা সিকান্দার, উনি আমাকে বলেছিলেন যে ঝিনাইদহে ইসলামী ব্যাংক হাসপাতালে 12-13 বছরের একটা মেয়ের অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনের সময় সম্ভবত অ্যানেস্থেসিয়ার হ্যাজার্ডে রোগীটার অক্সিজেন, আমরা যেটা বলি হাইপোক্সিয়া, মানে ব্রেনে অক্সিজেন কম পাওয়ার ফলে ওর কিছু অসুবিধা হয়, মানে আনকনশিয়াস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তারপর তারা এখানে চেষ্টা করে, পরবর্তীতে ঢাকায় পাঠায়। ঢাকায় তারা চিকিৎসায় আছে আইসিইউতে, এই পর্যন্ত আমি জানতাম। আজকে আপনাদের মাধ্যমে খবর পেলাম যে মেয়েটা মারা গিয়েছে। এখন যেহেতু রোগীর পক্ষ থেকে অভিযোগ হয়নি, তবে অভিযোগ না হলেও আমি নিজে এই ব্যাপারে একটা তদন্ত করার ব্যবস্থা করব যে আসলে এটা অপারেশনের জন্য নাকি অ্যানেস্থেসিয়ার জন্য নাকি কোনো ড্রাগের জন্য, কোন কারণে মারা গিয়েছে সেটা আমি তদন্ত করে বের করার ব্যবস্থা গ্রহণ করব। একটা কমিটি করে দিলে তারা যিনি ছিলেন অ্যানেস্থেসিয়ার কিংবা যিনি অপারেশনের ডাক্তার সার্জন, তাদেরকে আনতে হবে আমাকে বোর্ডে। তারা তখন তাদের মৌখিক বয়ান, লিখিত, প্লাস কোন ধরনের ওষুধ ব্যবহার করেছিল, কতটা ডোজ ব্যবহার করেছিল, সেই সব ডিটেলস না জেনে তো আমি বলতে পারবো না যে আসলে রোগীর লোক আসলে বাচ্চা মারা গেলে একটা ফ্যামিলির জন্য বাবা মা তখন তারা তো বলবেই। আর তাদের ফ্যামিলি যেহেতু মেয়ে মারা গিয়েছে, তাদের কষ্টের ভাগিদার তো তারাই। আমরা হয়তো সমবেদনা জ্ঞাপন করতে পারি, কিন্তু তারা তো বলবেই। কিন্তু এটা সঠিকভাবে তদন্ত না করে তো আমি বলতে পারবো না যে আসলে ওষুধের ডোজের কোনো হেরফের হয়েছিল কিনা। সূচনার প্রাণবন্ত শরীরটা এখন শুধুই এক নিথর দেহ। সন্তান হারিয়ে দিশেহারা পরিবার, তাদের এখন একটাই চাওয়া, বিচার হোক দায়ী চিকিৎসকদের। আজ আমার বুকটা খালি হয়ে গেছে, এরকম যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। আপনারা শুধু এইটুকু দেখেন, আমার নিষ্পাপ বাচ্চাটা সামান্য একটা অপারেশনে আমার বুকটা খালি করে চলে গেছে। আমি যাই, এরা যেন আর কোনোদিন অপারেশন থিয়েটারের নাম উচ্চারণ না করতে পারে। এদের কঠিন থেকে কঠিন শাস্তি আমি আমার জীবন দশায় দেখে যেতে চাই। হসপিটালের মোজাম্মেল ডাক্তার এবং রেজা সিকান্দার এরা ভুল ট্রিটমেন্ট করে আমার মেয়ের আজকে আমার বুক থেকে তারা ছিনিয়ে নিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এদের জন্য সুষ্ঠু বিচার হয়, আমার মতো যেন আর বাবা মার জন্য বুক খালি না হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে
আমি সবিনয় নিবেদন করছি যে আমার মেয়ের আজকে যে পরিণতি হয়েছে এরকম পরিণতি যেন আর কোনো বাবা মার জন্য না হয়। আমি মুজাম্মেল এবং রেজা সেকান্দারের এদের আমি সঠিক বিচার চাই এবং ওদের আমি ফাঁসি চাই। এটা খুবই কষ্টকর, এটা মেনে নেওয়া যায় না। প্রতিষ্ঠানের দিক থেকে, প্রতিষ্ঠানের তরফ থেকে আমি প্রিন্সিপাল হিসাবে, আমি সাংবাদিক, যারা রাজনীতিবিদ এবং আমার যেহেতু প্রশাসন আছে, ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে তদন্ত করে এর সুষ্ঠু বিচার যেন আমরা এটা পাই। আমার বান্ধবী সূচনা জান্নাত আজকে সকাল 6টায় ভুল ট্রিটমেন্টের কারণে মারা গেছে। আমরা খুবই মর্মাহত যে আমরা খুবই কাছের একজন বান্ধবীকে হারাই ফেলছি। তো আমরা এই সুষ্ঠু বিচার চাই। সে খুবই মেধাবী একজন শিক্ষার্থী। আজ পর্যন্ত তার সাথে 3 বছর সে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং তার সাথে এমন একটি সম্পর্ক ভাই বোনের মতো। তার এই অকাল মৃত্যুটা আমাদের কাছে সত্যি মানে বিশ্বাস করার মতো নয়, কারণ আমরা সবাই তার জন্য দোয়া করি, আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু তার এখন আমাদের কাছে আর কিছু করার নেই। আমরা আমাদের অভিভাবকদের কাছে একটি চাওয়া যে তার যেন সুষ্ঠু বিচার হয়, তার যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে তারা যেন বিচারে কাঠগড়াতে আসতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। সূচনার মৃতদেহ ঝিনাইদহ শহরের বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তার দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলে শিক্ষক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।